আমি এই মুহূর্তে দাঁড়া আছি আপনার ঢাকার যে মৌলভীবাজার চক বাজার আর কি। এখানে দেখেন ইমামগঞ্জ শাখা, এটা এখানেই আছে, ঠিকানা আছে। তো এই যে ময়লাগুলো, এই ময়লাগুলো কিন্তু আমরা ইচ্ছে করলে মাত্র 2-4 জন পরিশ্রম কর্মী এই ময়লাগুলো ঝাড়ু দিয়ে একটা ড্রামের ভিতরে রেখে কিছু কেরোসিন তেল দিয়ে কিন্তু জ্বালায় পোড়ায় শেষ করে দিতে পারি। কিন্তু এই ময়লাগুলো উল্টো পথে আমাদেরকে শেষ করে দিচ্ছে। যে ময়লাগুলো আমাদেরকে শেষ করে দেওয়ার কথা ছিল, অর্থাৎ ময়লাগুলো শেষ করে দেওয়ার কথা ছিল আমাদের, অথচ এই ময়লাগুলো শেষ করে দিচ্ছে উল্টো বলে মানুষকে। সেটা আবার কিভাবে করতেছে, যে ময়লা আবার মানুষের ক্ষতি করে কিভাবে? এই ময়লাগুলো গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রতিনিয়ত বাতাসে উড়ছে, এবং আমাদের নাক মুখ দিয়ে আমাদের শরীরে প্রবেশ করছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। দেখেন এখানে কুকুরের ময়লা, অর্থাৎ পায়খানা, মানুষের পায়খানা, তারপরে হিরোইনসি, গাঁজাখোর, মদখোরের পায়খানা সবই আছে কিন্তু। দেখেন আমাদের মানসিকতা। আর এখানে কিন্তু দেখেন পরেশগার লোকের অভাব নাই। এরকম তো অনেক দেখবেন যে খালি ইমাম। এই যে পোশাকগুলো দেখেন না, এই যে মনে করেন যে লম্বা দাড়ি, তারপরে এই যে লম্বা টুপি পাঞ্জাবি পরে ভিতরে একটা ইসের মতো মূর্তির মতো বসে আছে, এটা হলো ধোঁকাবাজ। এটা হলো ভয়ঙ্কর প্রতারক। এগুলো হচ্ছে কি, এই ধরনের পোশাক মানে এই দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি এগুলো পরা থাকলে মানুষ মনে করে যে এ লোকটা বোধহয় খুবই পরহেজগার। আপনি একটা পণ্য কিনে নিলেন, যে পণ্যটার মূল্য হচ্ছে আপনার 110 টাকা, কিন্তু আপনার কাছ থেকে নিয়ে এনেছে 510 টাকা। পরে আপনি এটা নিয়ে যাওয়ার পরে বোকা সেজে গেলেন, হ্যাঁ এই করছি কি, কত বড় সর্বনাশ। বলে যে ভাই কিছু করার নাই, ওই সময় মাল শর্ট ছিল, বাজারে দাম ছিল বেশি, এই জন্য আমি পণ্যের নাম বেশি নিছি। এটা ফেরত হবে না। আর আপনি হয়তো নিয়ে দূরে চলে গেছেন, সেটা হবে না। এরভাবে ধোঁকাবাজি আর কি। এই দেখেন যে গার্ডেরও মাথায় টুপি দেখেন, ওই দেখেন এখানে টুপি নাই, এরম লোকের অভাব খুব, মানে এই দেখেন এলো অবস্থা। এগুলো মূলত ধোঁকাবাজি। এই দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবের কথা কোরআনের এক জায়গাও নাই। আমি সৎ কি অসৎ সেটা প্রমাণ হবে আমার আচার আচরণ চলাফেরা কথাবার্তার মাধ্যমে, এটা হচ্ছে মূল কথা। কিন্তু ভিতর সাইডটা নারকীয় অবস্থা আর কি। এখানেও নারকীয় অবস্থার সৃষ্টি হবে কিছু সময় পরে, কারণ রাস্তার উপরে, ছোটো রাস্তার উপরে দেখেন আপলোড ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে। এখন খুব সকালবেলা। এই দেখেন জ্যাম শুরু হয়ে গেছে, আমি বলার সাথে সাথে আর কি জ্যাম। এই দেখেন এখান থেকে আপনার 10 মিনিটের রাস্তা পার হতে আপনার সময় লাগবে অন্তত 3 ঘন্টা, এমন অবস্থায়। দেখেন এখান থেকে আমি চলাফেরা করি তো মাঝে মাঝে, আমি জানি বিষয়টা। দেখেন ভ্যান দিয়ে সব দখলে দূষণে সয়লাভ করে ফেলাইছে। দেখেন ওখানে দেখলাম সিকিউরিটি গার্ডও মানে টুপি মাথায় দিয়েছে, এই যে ভ্যানওয়ালাও টুপি মাথায় দিয়েছে। এটা পড়লে মনে করে যে এই লোকটা বোধহয় খুবই সৎ। এখান থেকে কিন্তু আপনার মাল হারানোর সম্ভাবনা আছে। আপনি মনে করেন যে 5 লাখ টাকার মাল বা 10 টাকার মাল আপনি যদি ভ্যানে তুলে দেন, আপনি পিছিয়ে থাকলেন, আপনার চোখের একটু দৃষ্টি এদিক হলেই মানে হুট করে দেখবেন যে ওরা নাই, অদৃশ্য হয়ে গেছে। এভাবে অনেক লোক পথের ফকির হয়ে গেছে, তার ব্যবসার সমস্ত পুঁজি হারাইছে। এরকমটি শত শত ঘটনা আছে এই সমস্ত জায়গায়। অতএব এই সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালা এই ধরনের লোক দেখলেই একটু সাবধান থাকবে না। কারণ বেটা তুই ভ্যান চালাস, তুই ভ্যান চালা, তুই তো আর মাওলানা না, তাই না? মাওলানারা যদি আপনার করে টুপি মাথায় দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই, কারণ সে এটা তার পেশা, সে একজন ধর্মগুরু, সেই হিসেবে সে সেটা পড়তে পারে, তার যোগ্যতা আছে, সে যোগ্যতা অর্জন করছে। কিন্তু এই ধোঁকাবাজ, এই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা অথবা এই সিএনজিওয়ালা, এরা যদি টুপি মাথায় দেয় তাহলে বুঝবেন যে এদের মধ্যে কোনো একটা গণ্ডগোল থাকতেও পারে। সবাই যে মন্দ তা আমি বলতেছি না, তবে
এই পোশাকটা অনেকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। এই দেখেন চকবাজারের মতো জায়গায়, এই দেখেন, হ্যাঁ, এটা কিন্তু এটা অনৈতিক। এখানে কিন্তু জ্যাম লেগে আছে, এত সকালে এত জ্যাম লাগার কথা না। আর একটু বেলা বাড়লে তো আর কোনো কথাই থাকবে না, কিন্তু চলা যাবে না। এই দেখেন রাস্তার উপরে পণ্য দিয়ে ঢেকে রাখছে, এই দেখেন। রাস্তার উপরে কিন্তু আপনার দিয়ে রাখছে, হ্যাঁ, দোকান দিয়ে রাখছে। এই যে রাস্তার উপরে পণ্য সাজায় রাখছে, দেখেন এই যে এগুলো রাস্তার উপরে, হ্যাঁ। এই দেখেন এই পণ্যর পাশেই কিন্তু আবার টুপিওয়ালা, এই দেখেন। দেখলে আপনি বুঝতে পারবেন না যে এরা ধোঁকাবাজ, হ্যাঁ, এরা এগুলো পরে মূলত ধোঁকাবাজ করার লাগে আর কি, বুঝছেন। এটা, হ্যাঁ, এটা সাবধান থাকবেন। তবে সবাই খারাপ আমি যেটা বলতেছি না আর কি, মাইন্ড করবেন না প্লিজ। ধন্যবাদ।